2022 টেট পাসদের জন্য এই মুহূর্তের একটি বিরাট সুখবর রয়েছে। তো কি সেই সুখবর, অবশ্যই এই ভিডিওতে আমি তোমাদের সামনে ডিটেলসে আলোচনা করব। তবে প্রথমে যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটা হলো, দীর্ঘ 2 বছর পরে এবার কিন্তু ফাইনালি তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসতে চলেছে। কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে এবার কিন্তু শিক্ষক নিয়োগ হবেই হবে। তো গত 24শে ফেব্রুয়ারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি মন্তব্য করেছেন সেটা প্রথমে আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। তো তোমরা একটু দেখে নাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন। ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস করেছেন। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বকবকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে। একদিকে ডাক্তারিতে, একদিকে নার্সে, একদিকে টিচারে, একদিকে সরকারি কাজে, সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য। কোর্টে কেস আছে, আমি আপনাদের কৃতিত্ব জানাচ্ছি। তো তোমরা এখানে শুনতেই পেলে যে আমাদের মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে ওবিসি মামলার জন্য কিন্তু অনেকগুলো নিয়োগ আটকে আছে এবং তার মধ্যে অন্যতম একটি নিয়োগ হলো শিক্ষক নিয়োগ। অর্থাৎ তোমরা সকলেই জানো যে এবার 26শে বিধানসভা ভোট রয়েছে। তো সেই বিধানসভা ভোটের আগে এই রকম একটি মন্তব্য কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এটা থেকে কিন্তু আমরা একদম 100% কনফার্ম হয়ে যাচ্ছি যে এবার কিন্তু ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসছে। তো যেটা প্রথমে যে বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ওবিসি মামলার নিষ্পত্তি কবে হবে এবং তারপরে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে 2022-এর টেট পাস এবং 2023-এর যারা টেট পাস করবে তারা একসাথে ইন্টারভিউ দিবে কি দিবে না, এবং তার মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা এসেছে সেটা হলো প্রশ্নভুল মামলা। প্রশ্নভুল মামলার রায় কি আসতে পারে এবং কতজন ক্যান্ডিডেট বাড়তে পারে সেই বিষয়গুলো কিন্তু আমি সংক্ষেপে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটাই দেখবে, ঠিক আছে? আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো নিয়োগ বিজ্ঞপ্তি, তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসতে পারে। তো দেখো, মুখ্যমন্ত্রী যখন এরকম একটি মন্তব্য করেছেন এটা থেকে কিন্তু আমরা একদম কনফার্ম যে এবার তোমাদের ইন্টারভিউ হবেই হবে। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে আসবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটাই দেখবে। যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো তারাও দেখবে, যারা 2-1 নম্বরের জন্য টেট পাস করেনি এবং যারা বারবার আমাকে বলছো যে স্যার প্রশ্নভুল মামলার জাজমেন্ট কি আসতে পারে, তারাও কিন্তু এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং তার সাথে সাথে 82 থেকে 89 পাওয়া ওবিসি ক্যান্ডিডেট যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বা হাইকোর্টের রায়ে যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তারাও কিন্তু এই ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখবে। এই ভিডিওতে কিন্তু আমি প্রত্যেকটা বিষয় সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব এবং অথেন্টিক ওয়েতে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটাই কথা বলে রাখি, তোমাদের জন্য আমাদের চ্যানেল একটি ফ্রি পিডিএফ রেখেছে। এই পিডিএফটা কিন্তু ইন্টারভিউয়ে তোমাদের কাজে লাগবে। তাই তোমরা যারা টেট পাস করে আছো বা যারা 1-2 নম্বরের জন্য টেট পাস করতে পারোনি তারা কিন্তু এই ফ্রি পিডিএফটা সবাই নিবে। এই পিডিএফে কিন্তু আমরা 25টা প্রশ্ন উত্তর দিয়েছি, যে 25টা প্রশ্ন উত্তর প্রত্যেকবার ইন্টারভিউয়ে ধরা হয়েছে। বলা যায় না এর মধ্যে থেকে 1-2টা প্রশ্ন তোমাকেও ধরতে পারে। তাই ফ্রি পিডিএফটা তোমরা সকলেই নিবে। আমরা কিন্তু 13,000+ ক্যান্ডিডেটকে এই পিডিএফটা দিয়ে দিয়েছি। তাই যারা পাওনি তারাই কিন্তু নিবে। কিভাবে নিবে সেটা আমি ভিডিওর কোনো এক সময় বলে দেব। আর ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব তোমাদেরকে, যারা আমাদের চ্যানেলে এই প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে এই রকম ইনফরমেটিভ বিষয়গুলোকে তুলে ধরা হয়, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আর কমেন্ট করে তোমার মন্তব্য জানাবে আর শেয়ার কিন্তু অবশ্যই করবে। তো প্রথমে যেই বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে ওবিসি মামলার নিষ্পত্তি কবে হবে। তো দেখো, তোমরা সকলেই জানো যে ওবিসি মামলা 7 তারিখ অর্থাৎ 7ই জানুয়ারি থেকে কিন্তু বলা হচ্ছে যে এরপরে যে হেয়ারিংটা হবে সেটাই কিন্তু ফাইনাল হেয়ারিং বা লাস্ট হেয়ারিং। তো তারপরে আমরা দেখি যে 28শে জানুয়ারি এই ওবিসি মামলা লিস্টেড হয়েছিল এবং তারপরে ডেট চেঞ্জ হয়ে 18ই ফেব্রুয়ারি হয়, ঠিক আছে? গত 18ই ফেব্রুয়ারি হয়। একদম আগের দিন পর্যন্ত কিন্তু বেঞ্চ গঠন ছিল, তারপরে কোনো কারণে বেঞ্চ ক্যান্সেল হয়ে এই মামলা কিন্তু 18ই মার্চে ডেট করা হয়েছে বা কম্পিউটার জেনারেটেড ডেট রয়েছে। তো আশা করি ডেট এবার কিন্তু পেছানোর সম্ভাবনা খুব কম, কারণ তোমরা সকলেই দেখছো আমাদের মুখ্যমন্ত্রী বা আরও যারা রয়েছেন তারা কিন্তু এই মামলাটা নিষ্পত্তি নিয়ে কিন্তু বারবার মন্তব্য করছেন। আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখি যে 18 তারিখের পরে যদি এবার ডেট পিছোয় তাহলে কিন্তু আমরা যারা বসুন্ধরা, যারা আমরা ইউটিউবার আছি, আমরা কিন্তু এবার আর বসে থাকবো না। আমরা কিন্তু এবার বৃহত্তর আন্দোলনের ডাক দিব। আমরা এই 18 তারিখের জন্য অপেক্ষা করছি। 18 তারিখে যদি হেয়ারিং না হয় তাহলে কিন্তু আমরা এক বিরাট আন্দোলনের জন্য আমরা কিন্তু
পথে নামবো, কারণ এইভাবে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বঞ্চিত হতে দেব না। দীর্ঘ 2 বছর ধরে কোনো নিয়োগ হয়নি এবং তারপরে এই ওবিসি মামলার অজুহাত দিয়ে যাতে বারবার নিয়োগ না পিছায়, এটার জন্য কিন্তু আমরা এবার আন্দোলনে নামবো, এটা আমরা তোমাদেরকে কথা দিচ্ছি। আমরা কিন্তু 18 তারিখ পর্যন্ত এবার অপেক্ষা করব, 18 মার্চ পর্যন্ত। তারপরে কিন্তু বিরাট ধর্ণা প্রদর্শন এবং তার সাথে সাথে গণতান্ত্রিক পদ্ধতি মেনে বিরাট আন্দোলনের আমরা ডাক দিব। আশা করছি 18 তারিখে সব মিটে যাবে, কারণ সবাই যখন বলছে, মাননীয় মুখ্যমন্ত্রী যখন তৎপর রয়েছেন বিষয়টা নিয়ে, তাই আপাতত আমরা কিছু বলছি না। তবে 18 তারিখে যদি হেয়ারিং না হয় তাহলে কিন্তু আমরা টুইটার ক্যাম্পেইন থেকে শুরু করে যাবতীয় আন্দোলন, গণতান্ত্রিক পদ্ধতি মেনে যাবতীয় আন্দোলন কিন্তু আমরা করব। ঠিক আছে, তো আশা করছি 18 তারিখে ফাইনাল হেয়ারিং হবে এবং এপ্রিল মাসের মধ্যেই কিন্তু অর্ডার কপি সহ জাজমেন্ট চলে আসতে পারে। আর আরেকটা খবর তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমার যেটা মনে হচ্ছে যে 18 তারিখে কিন্তু ওরাল জাজমেন্ট অর্থাৎ মৌখিক জাজমেন্ট কিন্তু চলে আসতে পারে এই ওবিসি মামলার। ঠিক আছে, তো এবার যে বিষয়টা তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে 2022-এ যারা টেট পাস করেছে এবং 2023-এ যারা টেট পাস করবে তারা একসাথে ইন্টারভিউ দিবে কি দিবে না। তো দেখো 100% গ্যারেন্টি যে এরা একসাথে ইন্টারভিউ দেবে, কারণ প্রথমে 2023-এর টেটের ফলাফল প্রকাশিত করা হবে, তারপরেই কিন্তু ইন্টারভিউ বিজ্ঞপ্তি দেওয়া হবে। তো এখানে আরেকটি প্রশ্ন তোমরা আমাকে করছো, সেটা হলো প্রশ্ন ভুল মামলা। তো দেখো তোমরা সকলেই জানো যে প্রশ্ন ভুল মামলা, তোমরা জানো যে 22টা বা 23টা প্রশ্নকে নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে এবং খুব শীঘ্রই এর শুনানি বা নিষ্পত্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি পিটিশনার ভিত্তিক রায় আসে তাহলে তো কোনো অসুবিধা নেই, যদি সবার ক্ষেত্রে সেই রায় প্রযোজ্য হয় তাহলে কিন্তু প্রচুর কম্পিটিশন বাড়বে 2022 টেট পাসদের আগামী নিয়োগের ক্ষেত্রে। ঠিক আছে, আর আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এই যে প্রশ্ন ভুল মামলার সাথে যুক্ত হওয়া বা পিটিশনার হওয়া বা এই যে কেস করা, তো এই রকম কিন্তু কোনো কিছু আমাদের চ্যানেলে করা হয় না। আমরা কিন্তু কোনো রকম কেস করা, পিটিশনার করা বা ফান্ডিং করা এইগুলো থেকে কিন্তু আমরা দূরে থাকি। তাই তোমরা দয়া করে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের কাছে জানতে চাইবে না। ওকে, তো এবার যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে, আর ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেটরা 82 থেকে 89 পেয়েছে তো তাদের কি হবে, এই বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, তোমাদের জন্য একটি ফ্রি পিডিএফ আমি দেবো। ফ্রি পিডিএফটা তোমরা কিভাবে পাবে সেটা প্রথমে বলে নিচ্ছি। তো ফ্রি পিডিএফ বলার আগে বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা 8টা পিডিএফ বই বের করেছি। এই 8টা পিডিএফ বইয়ের দাম মাত্র 75 টাকা। আগে 4টা ছিল, পরে আরও 4টা বেরিয়েছে। তো এই পিডিএফগুলো প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমার খুবই কাজে লাগবে, কারণ এখানে আমরা বিগত বছরের ইন্টারভিউয়ের প্রশ্ন উত্তর আলোচনা করেছি এবং তার সাথে নতুন যেই প্রশ্নগুলো করা হচ্ছে, বিশেষ করে কেভিএস, তোমরা জানো কেভিএসের ইন্টারভিউয়ের যে প্রশ্নগুলো করা হচ্ছে ওই প্যাটার্ন ফলো করছে কিন্তু আমাদের পর্ষদ। তো ওই সমস্ত প্রশ্নগুলোও কিন্তু আমরা এই পিডিএফে ডিসকাস করেছি। তো তোমরা যারা এই পিডিএফগুলো নিতে চাও তোমরা অবশ্যই নিয়ে নিও, কারণ তোমরা জানো যে টেট পাস করলেই হয় না, ইন্টারভিউটা কিন্তু ভালোভাবে ক্র্যাক করতে হবে। তাই এই পিডিএফগুলো ইন্টারভিউয়ে তোমাদের কাজে লাগবে। আর দাম মাত্র 75 টাকা, অর্থাৎ একটা পিডিএফের দাম 10 টাকার থেকেও কম পড়ছে। 8টা পিডিএফের দাম মাত্র 75 টাকা। ঠিক আছে, একটা দাম কিন্তু 10 টাকার থেকেও কম পড়ছে। আর তোমরা যারা ভাবছো যে আমাদের ফুল ইন্টারভিউ কোর্স নেবে, তো তোমরা ফুল ইন্টারভিউ কোর্স নিতে পারো। ফুল ইন্টারভিউ কোর্স নিলে এই যে পিডিএফগুলো আলাদাভাবে কিনতে হচ্ছে 75 টাকা দিয়ে, এইগুলো তোমাদেরকে আর কিনতে হবে না, এইগুলো কিন্তু তোমরা ফ্রিতেই পেয়ে যাবে। আর তার সাথে পরবর্তীকালে যে পিডিএফগুলো বেরোবে সেইগুলোও কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। তো এই কোর্সে আজকে আমরা একটা বিরাট অফার দিই। তো যাই হোক, যারা আজকে দেখছো তোমরা কিন্তু আজকে অফারটা লাভ উঠাতে পারো। আমাদের ফুল কোর্সের প্রাইস 499 টাকা, এখন অফার চলছে, অফার প্রাইস হচ্ছে 350 টাকা। কিন্তু আজকে যারা এই কোর্সে জয়েন করবে তারা 299 টাকাতে এই কোর্সটি পেয়ে যাবে। 299 টাকা শুধুমাত্র একবার তোমাকে পেমেন্ট করতে হবে, ওয়ান টাইম পেমেন্ট। এবং যতদিন না পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তোমরা এই কোর্সটি ব্যবহার করতে পারবে। এই কোর্সে ভিডিও ক্লাস আছে রেকর্ডেড এবং প্রচুর পিডিএফ আছে, এবং তার সাথে আমরা কিন্তু প্রচুর সিচুয়েশন বেস কোয়েশ্চেন্স ডিসকাস করেছি, যেই কোয়েশ্চেন্সগুলো প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে ধরা হয়। তাই যারা এই কোর্সটি নাও আমি বলবো ইমিডিয়েটলি নিয়ে নিও। 2700+ ক্যান্ডিডেট আমাদের এই কোর্সে যুক্ত আছে, আর মাত্র 300 জনই কিন্তু জয়েন হতে পারবে। তাই যারা আজকে এই ভিডিওটা দেখছো আমি বলবো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, অফারটা শুধুমাত্র আজকের জন্য। ওকে,
এই কোর্সে কিন্তু তোমরা বিভিন্ন টপিক পাবে, যেমন এনসিএফ 2005, আরটি 2009, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সহ সর্বশিক্ষা অভিযান, নির্মল বিদ্যালয় অভিযান এবং তার সাথে প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় প্রশ্নোত্তর কিন্তু তোমরা পাবে। তো এই কোর্সে কিভাবে জয়েন হতে হবে সেটা আমি তোমাদেরকে বলে রাখছি এবং তারপরে আমি তোমাদেরকে বলবো যে তোমরা ফ্রি পিডিএফটা কিভাবে পাবে। তো দেখো, এই কোর্সে জয়েন হওয়ার জন্য স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা যে কোনো একটা অপশন থেকে 299 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দাও, আমরা কিন্তু তোমাদেরকে আমাদের কোর্সে জয়েন করিয়ে নেব। ওকে, আর যারা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে চাও তো পাশেই কিউআর কোড রয়েছে, তোমরা কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। ওকে, আর বলেই রাখি আজকে যারা কোর্স নেবে তারা কিন্তু এই 75 টাকার পিডিএফটা ফ্রি পাবে। এবার আসছে আমি ফ্রি পিডিএফটা তোমরা কিভাবে পাবে সেই বিষয়টা নিয়ে বলবো এবং তারপরেই আমি বলবো যে তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসতে পারে এবং তার সাথে যারা 82 থেকে 89 পাওয়া ওবিসি ক্যান্ডিডেট আছে তোমাদের বিষয়েও কিন্তু বলবো। তো দেখো, ফ্রি পিডিএফটা পাওয়ার জন্য এই যে নাম্বারটা রয়েছে স্ক্রিনে 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে INT অথবা ইন্টারভিউ, ঠিক আছে, INT অথবা ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপে SMS করো, আমি তোমাদেরকে ফ্রি পিডিএফটা দিয়ে দেবো। শুধুমাত্র এই 25টা প্রশ্নোত্তরের ফ্রি পিডিএফ না, তার সাথে সাথে কিন্তু আমি আমাদের কোর্সের কিছু পিডিএফ এবং ডেমোর গাইড কিছু পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। তাই তোমরা যারা পিডিএফগুলো নিতে চাও তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ঠিক আছে, INT বা ইন্টারভিউ লিখে SMS করো। যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে আসো এবং INT লিখে SMS করে ফ্রি পিডিএফগুলো নিয়ে নাও। ওকে, তো এবার আমি আলোচনা করব তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসবে। তো দেখো, তোমরা সকলেই জানো যে 2 বছর ধরে তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসেনি। তো ফাইনালি এবার কিন্তু তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে। তোমরা ধরে নাও ওবিসি মামলা নিষ্পত্তি হতে হতে এপ্রিল মাস কিন্তু লেগে যাবে, ঠিক আছে, এপ্রিল মাস কিন্তু লেগে যাবে ওবিসি মামলার নিষ্পত্তি হতে। তারপরে মে মাসের ফার্স্ট উইকেই, ঠিক আছে, মে মাসের ফার্স্ট উইকে আসবে 2023-এর টেটের রেজাল্ট এবং তার সাথে সাথেই কিন্তু তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি, অর্থাৎ হাতে কিন্তু তোমাদের মাত্র আর 2 মাস রয়েছে। এবার তোমরা বলতেই পারো যে আসবে না, বা অনেকেই বলতে পারো আসতে পারে আর নাও আসতে পারে। তো দেখো, তোমরা বারবার একটা জিনিস মাথায় রাখবে যে 26-এ কিন্তু বিধানসভা ভোট রয়েছে, আর বিধানসভা ভোটের আগে কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই এইরকম একটা মন্তব্য করেছেন যে শিক্ষক নিয়োগ হবে। আশা করছি ওবিসি মামলা নিষ্পত্তি এবারই হবে, না হলে তো আমি বলেছি বৃহত্তর একটা আন্দোলন হবে এবং যদি মিটে যায় তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে। তো সবাই এবার কোমর বেঁধে লেগে যাও ইন্টারভিউয়ের জন্য, কারণ এবার ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে। কারণ এতদিন ধরে পর্ষদ সভাপতি বলেছে বা আদার্স যারা যারা আছে তারা বলেছে, তো এবার যখন মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, আর তোমরা জানো যে এই যে সামনে যে বিধানসভা ভোট রয়েছে, এর আগে এই ভোটের আগে একটা বড় ইস্যু কিন্তু বেকারত্ব নিয়োগ, শিক্ষক নিয়োগ। তোমরা জানো যে বিভিন্ন বিদ্যালয়, বিশেষ করে প্রাথমিক শুধু না, উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়গুলোও কিন্তু শিক্ষকহীনতায় ভুগছে। তাই শুধুমাত্র প্রাথমিক না, তার সাথে সাথে কিন্তু স্কুল সার্ভিস কমিশনেরও নিয়োগ হবে এবং SSC গ্রুপ সি গ্রুপ ডিও নিয়োগ হবে, এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি বিভিন্ন সূত্র মারফত। তাই তোমরা কিন্তু আর অপেক্ষা করো না, এবার কিন্তু সবাই কোমর বেঁধে প্রস্তুতি শুরু করে দাও। আর হ্যাঁ, আমাদের কাছে কোর্স নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তুমি তোমার নিজের মতো করে বাড়িতে প্রস্তুতি করো, আয়নার সামনে দাঁড়িয়ে সেলফ স্টাডি করো, এটাও কিন্তু তোমার খুবই কাজে লাগবে। আর যারা ফ্রি পিডিএফটা নিতে চাও তারা নিয়েও দেখো, ফ্রি পিডিএফের জন্য কিন্তু কোনো টাকা লাগছে না, এটা সবাই নিতে পারো। তাই আমি বলবো যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে INT লিখে SMS করে তোমরা ফ্রি পিডিএফটা অবশ্যই নাও। ধন্যবাদ।